প্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তোমাদের সঙ্গে সিলেট বোর্ড 2017 একটি উদ্দীপক নিয়ে আলোচনা করব। উদ্দীপকটি দেখো, একটি সার্কিটের ছবি দেওয়া আছে। এখানে প্রশ্ন হচ্ছে 2 এর পরিপূরক কি? খ, বাইনারি 1+1 ও বুলিয়ান 1+1 এক নয়, বুঝিয়ে বলো। আর গতে উদ্দীপক অনুসারে ওয়াই এর সরলীকৃত মান নির্ণয় করো। ঘ হচ্ছে উদ্দীপকে 2 ও 3 নাম্বার চিহ্নিত গেট দ্বয়ের পারস্পরিক পরিবর্তনে যে লজিক সার্কিট পাওয়া যায় তা বাইনারি যোগের বর্তনীতে ব্যবহার উপযোগী, মূল্যায়ন করো। এখানে 2 এর পরিপূরক কি? বাইনারি সংখ্যাকে 1 এর পরিপূরক করে, মানে 0 জায়গায় 1 এবং 1 জায়গায় 0 করে তার সাথে 1 যোগ করে যে সংখ্যা পাওয়া যায় সেটি হচ্ছে 2 এর পরিপূরক। আর খ হচ্ছে বাইনারি 1+1 এবং বুলিয়ান 1+1 এক নয়। আমরা জানি বাইনারির ক্ষেত্রে আমরা জানি 1 এর সাথে 1 যোগ করলে কি হয়? 1 এর সাথে 1 যোগ করলে 0 এবং ক্যারি থাকে 1, ক্যারি থাকে 1। আর বুলিয়ান 1+1 সমান হচ্ছে 1। এবং বুলিয়ানের যে এই যে যোগ চিহ্নটা, এটা কিন্তু সাধারণ যোগ না, এটাকে বলা হয় লজিক্যাল এডিশন অথবা লজিক্যাল অর অপারেশন বলা হয়। তাই বুলিয়ান 1+1 এবং বাইনারি 1+1 এক নয়। এরপরে গতে কি বলা আছে? উদ্দীপক অনুসারে ওয়াই এর সরলীকৃত মান নির্ণয় করো। তাহলে উদ্দীপক অনুসারে ওয়াই এর সরলটি কি? সরলটি হচ্ছে, এখানে ন্যান্ড গেট আছে 2টি আর এটি হচ্ছে অর গেট। তাহলে প্রথম যে ন্যান্ড গেট, এই ন্যান্ড গেটের মধ্যে এ থেকে লাইনটি এসে নট হয়ে এখানে প্রবেশ করলো এবং বি থেকে লাইনটি গেল। তাহলে আমরা কি বলতে পারি? এ বার বি। আর যেহেতু এখানে একটা ন্যান্ড গেট আছে, এটার উপর একটা হোল বার হবে। তারপরে এই যে অর গেট, অরের কারণে এখানে অর হবে। আর এরপরে এখানে আরেকটি ন্যান্ড গেট আছে, এখানে এ থেকে মূল লাইন থেকে লাইনটি আসলো এবং বি থেকে নট হয়ে এখানে প্রবেশ করলো। তাহলে এখানে আমরা কি পেলাম? এ বি বার। আর এটার উপরে এই যে ন্যান্ড আছে, এই জন্য হোল বার হবে। এ হচ্ছে ওয়াই এর ফাংশনটি। এখন এটাকে যদি আমরা এই যে সরলীকৃত মান বের করতে বলছে, এটাকে সরল করতে হবে। তাহলে এ বার বি, আমরা এটাকে যদি আমরা বি ধরি, তাহলে আমরা ওই যে ডি মর্গানের ক্ষেত্রে কি জানি? এ বি হোল বার সমান হচ্ছে এ বার প্লাস বি বার, এ বার প্লাস বি বার, এটা সমান। তাহলে আমরা এর সাথে অলরেডি একটা বার আগে থেকেই আছে, তাহলে আমরা এ বার, তার উপরে আরেকটা বার হবে, এরপরে বি বার, আর মাঝখানে হবে প্লাস, তারপরে এখানে হবে প্লাস এ বার প্লাস বির সাথে একটা বার আগে থেকে আছে, এখন আবার আরেকটা বার হবে। তাহলে এখানে আমরা জানি যে এর উপরে ডাবল বার থাকা মানে হচ্ছে এ। তাহলে আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি বার প্লাস এ বার প্লাস বির উপরও 2টা বার যেহেতু, তাহলে বি। তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখলে এ প্লাস এ বার প্লাস বি প্লাস বি বার, এভাবে। তাহলে আমরা জানি এ প্লাস এ বার সমান হচ্ছে 1। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 প্লাস এটা সমানও বি প্লাস বি বার সমানও 1। তাহলে আমরা কি পেলাম? আমরা একের সাথে 1 যোগ করলে 1। তাহলে ওয়াই এর সরলীকৃত মান নির্ণয় করো। আমরা এটাকে সিম্পলিফাই করে কি পেলাম? 1 পেলাম। এ হচ্ছে গ। এরপরে ঘতে কি বলা আছে? ঘতে উদ্দীপকে 2 এবং 3 নাম্বার চিহ্নিত গেট দ্বয়ের পারস্পরিক পরিবর্তনে যে লজিক সার্কিট পাওয়া যায় তা বাইনারি যোগের বর্তনীতে ব্যবহার উপযোগী, মূল্যায়ন করো। তাহলে উদ্দীপকে 2 এবং 3 নাম্বার চিহ্নিত গেট দ্বয়ের মধ্যে কি? 2 নাম্বার হচ্ছে ন্যান্ড গেট এবং 3 নাম্বার হচ্ছে অর গেট। তাহলে পারস্পরিক পরিবর্তন, তার মানে 2 নাম্বারে অর আসবে এবং 3 নাম্বারে ন্যান্ড যাবে। তাহলে এই সার্কিটটি যদি আমরা অঙ্কন করি, কিরকম আসে? এই সার্কিটটি যদি আমরা অঙ্কন করি, তাহলে প্রথমে এ এবং বি। তাহলে যেহেতু আমরা ন্যান্ড গেটের জায়গায় আমরা এখানে অর গেট নিব, অর গেট নিব। তাহলে এখানে আমার যাবে এ বার, এরপরে যাবে আমার বি। তাহলে এখানে আমি কি পাবো? এ বার
এবার প্লাস বি পাবো, আর এখানে পাবো এ বি বার, এটা হবে বি বার, তাহলে পাবো এ প্লাস বি বার, এখানে পাবো এটা। তাহলে এই যে অর গেটটি ছিল এখানে হয়ে যাবে ন্যান্ড। ন্যান্ড যদি হয় তাহলে আমরা এখান থেকে ন্যান্ড গেট যদি আসে তাহলে আমরা কি পাবো, এ বার প্লাস বি, এ প্লাস বি বার, এটার উপরে ন্যান্ড গেটের কারণে একটা হোল বার হবে, ওয়াই সমান। তাহলে আমরা এখানে লিখি ওয়াই সমান এ বার প্লাস বি, এ প্লাস বি বার, এটা পুরোটার উপরে হোল বার হবে। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা যদি এটাকে এ এবং এটাকে বি ধরি তাহলে আমরা জানি যে এ বি হোল বার সমান এ বার প্লাস বি বার, এ বার প্লাস বি বার। তাহলে আমরা প্লাস বি, এটা এ বার প্লাস বি বার, এ প্লাস এ বার প্লাস বি বার আমরা পেলাম। এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে এ বার প্লাস বি বার। তাহলে এখন আবার এই যে এ বার প্লাস বি এটাকে যদি আমরা আবার ডি মর্গান করি, এ বার প্লাস বিকে যদি আমরা এ প্লাস এটাকে বি ধরি তাহলে এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বার সমান আমরা জানি এ বার ইন্টু বি বার। তাহলে আমরা এখানে লিখতে পারি এর সাথে তো একটা বার আছে, এ বার ইন্টু বি বার, প্লাস এখানে আমরা লিখতে পারি এ বার ইন্টু বির সাথে একটা বার আছে তার উপরে আরেকটা বার হবে। তাহলে এবার তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এর উপরে ডাবল বার যেহেতু তাহলে আমরা এ বি বার প্লাস এ বার বি, তাহলে এটা সমান হচ্ছে এ XOR বি। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে আমরা এখানে কি দেখলাম, উদ্দীপকের 2 এবং 3 নাম্বার গেট দ্বয়ের পারস্পরিক পরিবর্তনে আমরা কি পেলাম, আমরা একটা XOR গেট পেলাম। তাহলে আমরা এখন XOR গেটের একটা সত্যক সারণী দেখি। XOR গেটের সত্যক সারণী এটা হচ্ছে, আমরা যদি দুটি ইনপুট নিয়ে করি, আমরা এ এবং বি দুটো ইনপুট নিলে আউটপুট ওয়াই সমান আমরা কি পাবো, এ XOR বি। তাহলে আমরা 0 0 0 1 1 0 1 1। তাহলে XOR গেটের ক্ষেত্রে আমরা জানি যে দুটো ইনপুটই যখন অফ থাকে এবং দুটি ইনপুটই যখন অন থাকে তখন আমাদের আউটপুট হবে 0, আর একটি ইনপুট যখন অন এবং আরেকটি ইনপুট যখন অফ থাকে তখন আমাদের আউটপুট হবে 1। তাহলে XOR গেটের সত্যক সারণীটি আমরা যেটা পেলাম এটা বাইনারি যোগের সাথে মিল আছে, এটা বাইনারি যোগের সাথে মিল আছে, তাই এটি বাইনারি যোগের বর্তনীতে আমরা বলতে পারি, এই যে তোমাদের নিচের লাইনটি লিখে দিয়েছে যে বাইনারি যোগের বর্তনীতে ব্যবহার উপযোগী, তাই এটি বাইনারি যোগের বর্তনীতে ব্যবহার উপযোগী। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্তই।